আপনি কি জানেন এই কড়াগুলি কেন নষ্ট হয়? কিছু লাউ হ্যাঁ যে হয়েছে কি আগেও চিকন গুড়েও মোটা, চিকন মাঝখানে মোটা হয়ে গেছে, তাই না? মানে এই লাউটা কি হবে? আসলে হবে না, এটা নষ্ট হয়ে যাবে। তাহলে এটা কেন হয়? আর লাউয়ের মধ্যে অনেক টিউমারের মতো বা ড্যাম হয়ে গেছে না, এগুলি কেন হয় এটা কি আপনি জানেন? কি হয়েছে, নেতায় গেছে না, গাছটা নেতায় পড়ে মরে গেছে, তাই না? এটা কেন হয় জানেন আপনি? আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনাদেরকে আমরা আজকে নিয়ে আসছি একটি লাউ ক্ষেত, যে লাউ আমাদের অনেক জনপ্রিয় একটি সবজি। আমাদের নজরুল ভাই এই লাউ ক্ষেতের কৃষক, যিনি অনেক পরিশ্রম করে এই ফসলটি আবাদ করে থাকেন। আসলে একটা সবজি ফসল আবাদ করতে একজন কৃষককে প্রচুর পরিশ্রম করতে হয়, সেখানে অনেক বিনিয়োগ করতে হয়, এবং ভালো জাতের যদি চাষ হয় তাহলে সেখান থেকে কৃষক লাভবান হয়। আমরা নজরুল ভাইয়ের সাথে কথা বলবো এবং এই লাউ ক্ষেতে যে কতগুলি রোগ এবং কতগুলি সমস্যা, সেই বিষয়গুলি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা নজরুল ভাইয়ের সাথে কথা বলি। নজরুল ভাই, আপনি এখানে কতটুকু জমিতে লাউয়ের চাষ করছেন? এখানে 30% আর কি। 30% জায়গা না? যাই হোক, আপনার লাউ ক্ষেতটা অনেক সুন্দর হয়েছে। আমরা দেখতে পাইছি যে অনেকগুলি রোগ বা অনেকগুলি সমস্যা আপনার এই জমিতে আছে। এখানে তো আপনি অনেক কষ্ট করে অনেক ইনভেস্ট করছেন, আমার দেখা মতে অনেক সুন্দর আধুনিক পদ্ধতিতে আপনি লাউ চাষ করছেন। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আমরা দেখব যে কিছু কড়া লাউয়ের, আমরা কড়া বলতে কলি ছোটো লাউ নষ্ট হয়ে যাচ্ছে। আপনি দেখছেন কিনা? ঠিক আছে, আপনি কি জানেন এই কড়াগুলি কেন নষ্ট হয়? এটি আমার সঠিক জানি না, তবে এর উড়ানি একটা পোকা আছে, উড়ানি একটা পোকা আছে না? এই লাউয়ের এই যে কড়াগুলি অনেক সময় নষ্ট হয় হলো মাছি পোকার আক্রমণে, ঠিক আছে? যার জন্য অনেক সময় সেক্স ফেরোমেন ফাঁদ নামে যে ফাঁদ, সেটা আমরা ব্যবহার করলে এটা থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি লাউয়ের অনেক আঁকা বাঁকা হয়েছে, অনেক সমস্যা হয়েছে, আমরা এখন সেগুলি দেখব। আমরা দেখতে পাচ্ছি নজরুল ভাই যে আপনার লাউ ক্ষেতে কিছু লাউ যে হয়েছে কি আগেও চিকন গুড়েও মোটা, চিকন মাঝখানে মোটা হয়ে গেছে, তাই না? মানে এই লাউটা কি হবে? আসলে হবে না, এটা নষ্ট হয়ে যাবে। তাহলে এটা কেন হয়? আরও দেখতে পাচ্ছি, দেখেন ওই যে লাউয়ের মধ্যে অনেক টিউমারের মতো বা ড্যাম হয়ে গেছে না, এগুলি কেন হয় এটা কি আপনি জানেন? এটা আমার সঠিক জানা নাই। যাই হোক নজরুল ভাই, এগুলি হলো যে বোরনের অভাবে ফল আঁকা বাঁকা এবং এরকম এই নষ্ট হয়ে যায় অনেক সময়, ঠিক আছে? যদি মাটিতে আপনার জমিতে বোরনের ঘাটতি থাকে তাহলে এই সমস্যাটা সবচেয়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে লাউটা আসলে এবড়ু তেবড়ু হয়েছে এবং গুটি গুটি হয়ে গেছে এবং আঁকা বাঁকা হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আরেকটা, যে আপনার এই যে লাউ ক্ষেত না, সেখানে কি হয়েছে, নেতায় গেছে না, গাছটা নেতায় পড়ে মরে গেছে, তাই না? এটা কেন হয় জানেন আপনি? এটা গোড়ায় দেখলাম কোনো সমস্যা নাই, বুঝলেন? গোড়ায় সমস্যা নাই। যাই হোক, এটা অনেক সময় উল্টিং রোগের কারণে এটা হয়ে থাকে, ঠিক আছে? এবং আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি রোগ, এটা কৃষক ভাই আপনার অনেকেই বলে থাকে যেটা ফুলে গেছে আমার গাছ, আসলে এটা এক ধরনের ভাইরাসের আক্রমণে হয়ে থাকে, ঠিক আছে? এবং জাপ পোকা এটার বাহক হিসেবে বা জ্যাসিড পোকা এটার বাহক হিসেবে কাজ করে। যাই হোক, আপনাকে আমরা আরও নতুন কয়টা টেকনোলজি দেখানোর চেষ্টা করব। নজরুল ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনার লাউয়ে সাদা সাদা দাগ হয়ে গেছে, তাই না? এই যে দেখেন একটু ভিন্ন কালার। আসলে এই একটা ফসলের জন্য যখন আপনি বাণিজ্যিকভাবে চাষ করবেন তখন ফলের আকার আকৃতি এবং রং এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সুন্দর হয় তাহলে সেটা মার্কেটে ভালো দাম পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এইটাও কেন হইলো এটা কি আপনি জানেন? এটাও মূলত বোরন ঘাটতিতে হয়। আচ্ছা, যাই হোক, আপনার জমিতে কি আপনি কোনো ধরনের সার ব্যবহার করছেন? আপনি কি বোরন, জিঙ্ক এগুলি ব্যবহার করছেন? এটি করেন নাই। যাই হোক, আমরা আপনাকে নিয়ে আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি। আচ্ছা নজরুল ভাই, একটা বিশেষ বিষয় আপনার কাছে জানতে চাই। আপনার যে কীটনাশক প্রয়োগ করেন বিভিন্ন সময়, সেগুলি কি কারো পরামর্শ নিয়ে করেন না নিজের ইচ্ছা মতো করেন? নিজের ইচ্ছাকৃত করেন। আচ্ছা, আপনি কি যে কীটনাশকের যে দোকানদার তার কাছ থেকে কোনো পরামর্শ নেন?
না আপনি নিজের ইচ্ছা মতো করেন? নিজেই চাই না। তো নিজের ইচ্ছা মতো তো আসলে আপনি তো জানেন না যে কোন পোকার জন্য কি ওষুধ দিতে হয়, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করেন, তাই না? যে কারণে আসলে আপনার এই জমিতে অনেক বড় একটা জমি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, কিন্তু সেখান থেকে যদি আপনার কাঙ্ক্ষিত ফলন নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়ে যারা এক্সপার্ট, আপনার সংশ্লিষ্ট কৃষি অফিসার এবং এই বিষয়ে যারা ভালো জানে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর আপনার জমিতে ঔষধ প্রয়োগ করবেন। আমি আপনাকে বলছিলাম যে আমরা একটা নতুন প্রযুক্তি আপনাকে দেখাবো, যেগুলি কৃষকরা এখন মাঠে অনেকেই বা বাড়িতে প্রয়োগ করে থাকে। আপনি আপনার সাথে কথা বলে জানতে পারলাম আপনি 3G 2G 4G এগুলির কথা শুনছেন। এটা কি করতে হয়, যে ডুগা কর্তন করতে হয়। ডুগা কর্তন মানে প্রথম জেনারেশন, দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশন, অর্থাৎ প্রথম যখন আপনার এই গাছটা শুরু হয়েছে তখন শুরু হওয়ার 10 পাতা, 8 থেকে 10 পাতা হওয়ার পর আপনার ডুগাটা মনে করেন কেটে দিলেন, ঠিক আছে? এই ডুগা কেটে দেওয়ার পরে কি হবে, এইখান থেকে আবার নতুন কয়েকটা ডুগা হবে, তাই না? কয়েকটা ব্রাঞ্চ নেয়া, কয়েকটা শাখা নিয়ে ডুগা বের হবে। তারপর সেই ডুগাগুলি যখন আবার যখন মনে করেন 8 থেকে 10 পাতা হবে, তারপর আবার ডুগা কেটে দিবেন, ঠিক আছে? তাহলে সেইখান থেকে অনেকগুলি ব্রাঞ্চ হবে এবং সেইখানে ফলন, এটা হলো যখন দ্বিতীয়বার কাটবেন 2G, তৃতীয়বার 3G, চতুর্থবারে 4G, এটাকে আমরা 3G 4G বলে থাকি। যাই হোক, এইগুলাতে এতে করে লাউয়ের ফলন অনেক গুণ বেড়ে যায়, ঠিক আছে? তাহলে আশা করি আপনি এই পদ্ধতিগুলি অবশ্যই অবলম্বন করবেন এবং কীটনাশক এবং সার এইগুলি ব্যবহারের জন্য অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা বা এ বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে পরামর্শ করে প্রয়োগ করবেন। আপনার এই ক্ষেতের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং যে সমস্যাগুলি আছে সেগুলি থেকে কাটায় উঠবেন আশা করি। ধন্যবাদ বন্ধুরা, আমরা পরবর্তীতে আপনাদের সাথে আরও কোনো নতুন বিষয় বা নতুন কোনো প্রযুক্তি নিয়ে কথা বলার জন্য হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।